বরগুনায় বেড়িবাঁধ উঁচু করতে গিয়ে পাকা সড়ক কাঁচা হয়ে পড়ায় বছরের পর বছর দুর্ভোগে স্থানীয়রা। বৃষ্টি হলে সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে যান চলাচল। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটায় প্রায় ৪৫ কিলোমিটার সড়ক এখনও কাঁচা অবস্থায় রয়েছে। এসব সড়কই এখন এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম। ফলে শিশু, বয়স্ক, অসুস্থদের পাশাপাশি ফসল পরিবহনেও ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। এই রাস্তাটা তো আগে পেজডাই ছিল, তারপর রাস্তা নতুন করার পর এখন তো মাঝে মাঝে গাঁথা হইতে আছে এবং ভেদর হয়ে গেছে, গাড়িগুলি যাইতে পারে না, মানুষগুলো চলতে পারে না। এখন আর এক পাশ দেয়া। স্থানীয়দের অভিযোগ, পাকা সড়ক কাঁচা হয়ে পড়ায় প্রতিদিন চলাচল কঠিন হয়ে পড়েছে। বৃষ্টিতে সড়কের অবস্থা আরও খারাপ হয়। আমাদের সমস্যা হইলো এই রাস্তাটা আগে পাকা ছিল, এবার রাস্তা রিপেয়ার করছে, কাঁচা রাস্তা হয়ে গেছে। এখন আমরা আবার হাঁটতে পারি না, রাস্তায় কাদা হয়ে গেছে। এই বাজার ওভার থেকে আইসি এবার এই বাজার লই যাইতে 4 কিলোমিটার জায়গা হাঁটতে যেতে হয়, কাদা। শুকনো সিজন তো কোনো গাড়ি গুড়ি চলে, এই কাদা সিজন হয়তো আড়াই জানা ঠিক মতন, খালি ওই গাড়ি গুড়ির দিকটা যায় তো কাদায় সব গেছে। রাস্তাটা আমরা আবার পুনরায় আবার পাকা চাই। শুধু যাতায়াত নয়, সড়কের বেহাল অবস্থায় ফসল পরিবহনেও সমস্যায় পড়েছেন কৃষকরা। আমরাও রুগীপত্র লইও আমরা বাজার ঘাটে যাইতে পারি না, হাসপাতাল যাইতে পারি না, ধান পান লই আমরা যাইতে পারি না। আমরা খুব বেতালের মধ্যে আছি, বুঝলেন। আমরা যেটুকু পারি, বুড়ো মানুষের মুরব্বীদের অনেক কষ্ট হয় হাঁটা চলার জন্য। আমাদের পুনরায় রাস্তাটা হলে একটু ভালো হয়। সরেজমিনে সদর উপজেলার বরগুনা থেকে গুলবুনিয়া ও পুরাকাটা এলাকার বেড়িবাঁধে দেখা গেছে সড়কটি কাঁচা অবস্থায় রয়েছে। বৃষ্টি হলেই তৈরি হচ্ছে কাদা, ছোট বড় গর্ত ও জলাবদ্ধতা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। প্রায় 2 বছর ধরে এই অবস্থায় থাকা সড়কটি দ্রুত পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধ উঁচু করতে হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ কারণে সড়কের কার্পেটিং তুলে ফেলতে হয়েছে। তো জলবায়ু পরিবর্তনের কারণে যদি আমরা দেখি যে জলস্রাসের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা এখন দেখতেছি, ফলে বেড়িবাঁধগুলো কিন্তু উঁচু করার প্রয়োজনীয়তা দেখা দেয়। আমরা কার্পেটিং করলে কিন্তু সেই উঁচু করার সময় কিন্তু সেই কার্পেটিং তুলে ফেলে আবার উঁচু করতে হয়। ফলে সরকারের একটা রাষ্ট্রীয় ক্ষতিও হয় আসলে, যেহেতু কার্পেটিং করতে কিছু পরিমাণ টাকারও প্রয়োজন আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভবিষ্যতে বাঁধের বাইরে আলাদা সড়ক নির্মাণ করা গেলে এই সমস্যা এড়ানো সম্ভব। এলজিইডি জানিয়েছে, বাঁধ উঁচু করার কারণে পাকা সড়কগুলো কাঁচা হয়েছে। সড়কগুলোর তথ্য হালনাগাদের কাজ চলছে। আপনারা জানেন যে আমাদের একটা রোড ডাটাবেজ আছে, সেই ডাটাবেজে ওই রাস্তাগুলো এখনো পাকাই দেখানো। যে রাস্তা পাকা দেখানো আছে সেই রাস্তাকে নতুন করে পাকা করতে হলে ইনভেন্টরি কালেকশন করে ওই পাকা রাস্তাকে আগে কাঁচায় পরিণত করতে হবে। সেইটা এখন প্রক্রিয়াধীন আছে। আমরা সড়ক দপ্তরের তথ্য সহ পাঠিয়েছি, ছবি সহ পাঠিয়েছি। ইনভেন্টরি যেটা আমাদের আছে, রোড ইনভেন্টরি, সেটা কালেকশন হয়ে যাওয়ার পরে ওই রাস্তাগুলোকে নতুন করে পাওয়া করার জন্য আমরা উদ্যোগ নেব বা বিভিন্ন প্রকল্পের প্রস্তাব করব। যতদিন পর্যন্ত ইনভেন্টরি কালেকশন না হচ্ছে ততদিন ওই রাস্তাগুলোকে আমরা পাওয়া করার জন্য নতুন করে প্রস্তাব করতে পারছি না। বছরের পর বছর কাঁচা থাকা এসব সড়ক কবে আবার পাকা হবে, এখন সেই অপেক্ষায় স্থানীয়রা।